রাত্রে মা আমেনা দেখতেছেন চাঁদের আলো বাড়ে এবং কমে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের ছোটবেলা শিশু অবস্থা নবীজিকে এই অবস্থা দেখে মা আমেনা দৌড়াইয়া হুজরা মুবারকে ঢুকলেন, অর্থাৎ নবীজির যেই ঘরে ছিলেন ওই ঘরে মক্কাতে। হঠাৎ করে দেখতেছে মক্কা নগরীর এই ঘর দিয়ে চাঁদ দেখা যায়। চাঁদ একবার ডাইনে যায় আর একবার বামে যায়। আল্লাহু আকবার। মা আমেনা চিন্তায় পড়ে গেলেন যে আমার বাচ্চদন্ত ভয় পাইব, চাঁদের আলো কমে আর বাড়ে। লক্ষ্য করেন কথাটা আমার না মাওয়াহে বললা, দুনিয়া থেকে কথাটা বলতেছি। আল্লাহর হাবিব রে, আল্লাহর চন্দ্র সূর্য তারকা সবাই ভালোবেসেছেন। বাজান অনুরোধ আপনাদের প্রতি থাকবে, মাইকম্যান একটু ইকো দিও, হালকা ইকো দিও, আওয়াজটা মিষ্টি করে দিবেন বাবা। ওই চন্দ্র আলো একবার কমে বাড়ে, ডাইনে যায় একবার বামে যায়। মা আমেনা চিন্তায় পড়ে গিয়ে আমার ছেলে যদি ভয় পাই অবস্থা দেখে, হঠাৎ করে ঘরে যায় দেখতেছে রাহমাতাল লিল আলামিন, দয়ার নবী, মায়ার নবী, উম্মতের তরানেওয়ালা নবী কেমন ভাবে শাহাদাত আঙ্গুল দিয়া চাঁদের সাথে খেলাধুলা করতেছে। মা আমেনা দেখে চিন্তা করলো, তোমার যদি এই অবস্থায় মুজিজা মানুষ দেখে তাহলে তো মানুষ তোমারে রাখতো না, মারে ফেলার চেষ্টা করবে, গায়েব করার চেষ্টা করবে। মনে করে একটু ধমক দিলেন। আল্লাহর হাবিবের চেহারা মোবারক কালো হইয়া গেছে। আল্লাহু আকবার। সাদে ডাক দিয়া কো নবী গো, আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। আপনি নবী কেন বেজার হইলেন? আপনি যদি আমারে অনুমতি করেন আমি আপনার বাঙ্গা ঘরে চলে আসব। চাঁদ চিনেছে নবীকে, আর আমরা জগতের মানুষ হইয়া রাসূল চিনে নাই। কথা বলেন ঠিক কিনা? ওই সূর্য নবীর কথা মতে মাগরিবের সূর্য আচরা জায়গায় চলে গেলেন। ওই সূর্যটার কথা কেন বললাম? 13,000 পৃথিবী যদি একসাথ করে এদের চেয়েও সূর্যটা 3 গুণ বড় হবে। একসাথে কোন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ওই চাঁদ চাঁদের কক্ষতে চলে, সূর্য সূর্যের কক্ষতে চলে। সূর্য দেখি না, রোদ দেখি, কিরণ দেখি রে বাবা। এই সূর্যের ফকরা তার কথা হাসরের কঠিন ময়দানে বলেছি। যারা কয় নবী জানে না বোঝে না তাদের জন্য কথাটা আল্লাহ শুনে নে, জেনে নে কি বলতে চাই। আল্লাহ কয় জগৎ জান্না নাও আমার হাবিবের নাম আমি রাখলাম 3206 নাম। আল্লাহু আকবার। আল্লাহ কয় আমার নাম 3000 নাম। 1000 নামের তসবিহ পাঠ করে ফেরেশতারা, 1000 নামের তসবিহ পাঠ করে ফেরেশতারা। 1000 তাওরাতে 1000 বাবারে লক্ষ্য করেন, 1000 নামের আরশের মধ্যে গাতা 1000 নামের তসবিহ পাঠ করে ফেরেশতারা। চলে গেল 2000, 300 তৌরাতে, 300 জব্বরে, 300 ইনজিলে। বাজানো তোমাদের আদমপুরের চিনছুনি বিপ্লবী বাজান প্রোগ্রামের জন্য বলে মাহফিলে চলে আসছে, এখন হবে না। অনুরোধ আমার দিকে, খারাপ লাগতেছে আপনাদের? আর নাম 3000 এর মধ্যে 1000 আর সেগাতা 1000 নামের তসবিহ পাঠ করে ফেরেশতারা। মনোযোগ। 300 তৌরাতে, 300 জব্বরে, 300 ইনজিলে থাকে মাত্র 100 নাম। আল্লাহ নাম জাতি নাম সবাই এটা জানে রে বাবা। এই জাতি নামটাই বুঝে না। কিছু কিছু লোক কয় নবী আমার মতন, নূর মানে না, সিফাতি নূর লইয়া টানা টানি করে, জাতি নূর মানে না। কথা কর না গান। অথচ কোরআন কয় মিনাল্লাহে মানে আল্লাহ হতে নূর। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হায় হায় কি বুঝাইমু? বড় মুফাসসির, বড় মুফতি আজম রাগ করেন না, এখানে গলত বলন তো। ইমানে গলদ হইলে নামাজের দাম আসেনি? আর কথা কন না। ইমানে যদি গলত থাকে নামাজ রোজা যতই মুফতি হও জানো না তুমি শয়তানের মতন ডিগ্রি কেউ পাইছে না। ঠিক কি না? শয়তান এত আমল করে সব বরবাদ হয়ে গেল। 10 মণ দুধের মধ্যে 1 ফোঁটা সোনা যদি ফালাও রে, দুধের যেরকম দাম হয় না, খাইতে পারে না, ফালাইয়া দেওয়া লাগে। নবীর নূর নিয়া সন্দেহ করলে আল্লাহ তোমার প্রতি রাজি খুশি থাকবে না। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। নারায়ে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। মুফতি আমজাদ হোসেন
জালালি সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ। আব্বার আমার আল্লাহ কয় বন্ধু ওই 100 নাম আল্লাহ নাম বাদ দিলে 99টা নাম, এই 99টা নামের মধ্যে আমার নাম একটা হলো বাসির। ইয়া বাসির, বাসির শব্দের অর্থ দেখনেওয়ালা শুনলেওয়ালা। বলেন তো আল্লাহ দেখে কি দেখে না? আর আমরা তেলাওয়াতের মধ্যে অশুদ্ধ শুদ্ধ এটা বড় না। হযরতে বেলাল যদি আজানটা শুদ্ধ না দিতে পারে, রসুলের মহাব্বতে যার আজান আরশ পর্যন্ত চলে গেছে। মারহাবা বলেন। মারহাবা। তোমরা বেলালের ফসরাবের যোগ্য হবা নি, আমাদের কলিজা ভরা রসুলের মহাব্বত। তেলাওয়াতের মধ্যে লানে জলি পায়সুমে অখিয়ালে খেয়ালে হতে পারে। বাজান বহু সুন্নি আলেমে তেলাওয়াতের মধ্যে গলত। মাইন্ড করবে না কথাটা কেন বলতেছি, আমরা সুন্নিয়তের বদনাম করে। আর তুই কিসের সুন্নি হলি? রসুলের মহাব্বত যাদের কলিজা আছে, আল্লামা নুরুল ইসলাম পারুক হুজুর বলছে সে যদি মেতর হয় তারা আমরা কলিজা টেনে নিব। তুই কিসের সুন্নি কথা কর না করে? তোর দ্বারা কয়টা সুন্নত জিন্দা হয়েছে? আর আল্লামা ফারুক হুজুর বলেছে সে যদি প্রেসিডেন্ট হয়, রসুলের মহাব্বত না থাকলে তারা আমি জুতার তলা মনে করি না। তুমি কিসের সুন্নি হয়ে তুমি নবীকে নূর শব্দটা তাহাকি করে মাথায় ঢুকাইতে পারলা না? তোমারে তো আমি আলেম মানতে পারি না, ঠিক কি না? বুঝে নিবেন এগুলা। যত বড় মুহাক্কির হক না কেন, মুফাসসির হক না কেন, মুফতি আজম হক না কেন, আরে বেটা আল্লামা রুমি বলেছে আল্লাহ তোমারে ফাইলে মাথা আশ্রাইয়া দিতাম। আল্লাহর কি আকার আছে? তো পাগলের ফাগলামি বুঝে কেডা? বুঝে নিতে হবো। আল্লাহ তো তারা কোলে নিয়ে নিছেন। আল্লামা রুমির ফসরাবের যোগ্য আমরা হব না, বুঝে নিতে হবো। বাবা আইনাল হক বলেছে কে? একজন আলেম তারে ফুল মেলাইছে, ওনার কলিজা আগুন ধরে গেছে। শিবলি রহমতুল্লাহ যখন ফুল মেলাইছে তখন কি হয়েছে? ওনার কলিজা আগুন ধরে গেছে। কেন? যে তুমি একজন আলেম হইয়া জান না আমার ফুল মেলাইছো, অন্যটি তো বোঝে না জানে না, তারা ফাত্তর মেলাইলে আমার কষ্ট লাগে না। মারহাবা কর না? কারণ যে বুঝা অন্যায় করে আল্লাহ তারা আমি মাপ দিতাম না। কথা কন্যা করে আপনারা জানেন কিরে জানি না, অহংকার থাকা মানে শয়তানের মূল। অহংকার আসিল শয়তানের, কথা কন্যা করে। এই জন্য সে মকরুম হয়ে গেছে, নালতের হাল গলায় লইয়ে কাঁদতেছে, কাঁদবে থাকবে কিয়ামত পর্যন্ত। আল্লাহ তারা মাপ দিবে না। যাক ছেড়ে দিলাম। এবার আসেন আল্লাহ রাব্বুল আলামিন বলে আমার নাম ইয়া বাসির। বাসির শব্দের অর্থ দেখনেওয়ালা শুননেওয়ালা। আল্লাহর হাবিবকে আল্লাহ বলে বন্ধু আপনার নাম আমি মহাব্বতে রেখেছি 3206 নাম। সুবহানাল্লাহ। 206 নাম আল্লাহ আরো বাড়তি লাগাইছে রসুলের ভালোবাসার কারণে। সুবহানাল্লাহ। আমরা যেমন নিজের মেয়ে থাকলে আদর করে মামনি আম্মু কথা কন্যা করে নাকি ডাকি না, ফাকিমা, কলজামা, গুদ্দামা, নয়নমা, কতজনে নিজের মেয়েকে নাম রেখে ডাকে, কথা কন্যা। এটা কেন ডাকে? আসলে নাম তো একটা, এত নাম কেন? ওইটি ভালোবাসার টানে চলে আসে। তো আল্লাহ কয় বন্ধু আমি আপনারা ভালোবাসি আরো 206 নাম লকআপ দিছি। সুবহানাল্লাহ। এর মধ্যে একটা নাম আমি বাসির শব্দ আপনাকে লাগাইছি না, কারণ এই বাসির শব্দটা আমার, আমি দেখনেওয়ালা, জাননেওয়ালা, শুননেওয়ালা। আপনাকে দিলাম ইয়া নাজির। আল্লাহু আকবার বলেন। নাজির শব্দের অর্থ দেখনেওয়ালা, শুননেওয়ালা। এখন ওয়াহিব্বারা নয়, সুন্নিরা কইব জালালিটা কি ওয়াজ করতেছে ভাল লাগে না, এটা কি কয়? আল্লাহ যা জানে নবীও তাহা জানে। এবার কইবেন হুজুর এটা তো আল্লাহর লাগে মিলাই ফেলছেন না। ও বাবা জালালউদ্দিন সুয়ুতি 2 লক্ষ হাদিসের হাফেজ, যাকে বলা হয় হাদিসুল হাফেজ, যিনি একবার নয় দুবার নয় আল্লাহর হাবিবরে 75 বার দেখলেন। ইমাম মালিক রসুলকে 100 বার দেখলেন। যিনি 80 বছর পর্যন্ত মদিনায় জুতা পরে নাই। সুবহানাল্লাহ। তাদের আকীদা কি বুঝেন না? আগে থুতু ভালাই নাই, ফসরাব পায়খানা করে নাই। ওই জালালউদ্দিন সুয়ুতির মতন ব্যক্তি কয় আমার নবীজির নাম ইয়া নাজির। নাজির শব্দের অর্থ দেখনেওয়ালা, শুননেওয়ালা। আল্লাহ যা জানে নবীও তাহা জানে। এখন কইবেন হুজুর তাহলে তো আপনি আল্লাহর সাথে মিলাইছেন, এটা তো বড় শিরক। না, আল্লাহ কয় আমি দেখি চক্ষু ছাড়া। আল্লাহ কি ছাড়া দেখে? আর রসুলকে আল্লাহ দেখাইতেছে চক্ষু মুবারকের কালো ডিমের দ্বারা। এখানে তাফাত আসেনি? জোরে কন্যা খা। আল্লাহ দেখে চোখ ছাড়া, নবীরে আল্লাহ দেখায় চক্ষু মুবারকের ডিমের দ্বারা।
আল্লাহ কয় আমার বন্ধু গায়েব জানে না, কে কয়? আমি বলেছি আলিমুল গায়বে ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদা ইল্লা মান ইরতাদা মির রাসূল। আমি ছাড়া কেউ গায়েব জানে না, কিন্তু যারা আমার মনোনীত আমি তাদেরকে গায়েবের খবর দেই, জানাই। আরে আল্লাহর চেয়েও গায়েব আর কেউ নাই। আল্লাহরে আমার নবী দেখলেন শরীয়তের চক্ষু মোবারকের দ্বারা 10 বার। এর চেয়ে আর গায়েব কিছু হতে পারে না। আর রাহমাতাল লিল আলামিনকে আল্লাহ কয় বন্ধু আমি শুনি কর্ণ ছাড়া, আপনারে আমি আল্লাহ শুনাই কর্ণ দ্বারা। আমি শুনি আল্লাহ দেখি, কিন্তু আমার সাথে আপনার তুলনা নাই। আমি আল্লাহ নইর আকার খোদা, কারো সাথে আকার হয় না। আমি আল্লাহর হাত নাই, আমি কুদরতি হাতে ধরি। আমার পাও নাই, আমি কুদরতি পায়ের দ্বারা হাঁটি। আপনাকে পাওয়ার দ্বারা হাঁটাই, হাতের দ্বারা ধরাই। এই হলো আমার মধ্যে ডিফারেন্ট। কোথায় আসমান আর কোথায় জমিন, এটা যারা তাফাত করতে পারে না তারা পরিপূর্ণ ইমানদার হতে পারে না। আল্লাহ কয় বন্ধু কলমটা হাতে নিন। আমার নবী কলম হাতে নিলেন। আপনারা জানেন কলম হাতে দেয় মানছে লেখার জন্য, ঠিক কিনা? এবার রাব্বুল আলামিন কয় বন্ধু আপনি তাড়াতাড়ি করে লেখেন লেখেন লেখেন। কিছু ব্যাকল কয় আমার নবী নাকি নিরক্ষর। একসাথে কর নাউজুবিল্লাহ। আরে নবীজিরে নিরক্ষর কয় মানে আল্লাহর সিফাতের উপরে, আল্লাহর নামের উপরে, আল্লাহর কুদরতের উপরে হাত দেওয়া। আল্লাহ রসুল্লে জানাইলেন, দেখাইলেন। ও আমার জ্ঞানী গুণী সুন্নি ভাইয়েরা, মোহাব্বতে বলে নূর নবীজির প্রেমে আমরা আসলাম মাহফিলে, দয়াল নবীর প্রেমে আমরা আসলাম মাহফিলে। আমার জীবন ধন্য হবে নবীকে পেলে, বলে আমার জীবন ধন্য হবে। আরে বুক বেসে যায় নবীর তরে নয়নের জলে, বুক বেসে যায় নবীর তরে নয়নের জলে। আমার জীবন ধন্য হবে নবীকে পেলে, বলে আমার জীবন ধন্য হবে। আব্বা ওই রাহমাতুল লিল আলামিন কলম নিলেন। আল্লাহ কয় আপনি লেখেন। আর আমরা দেশের মিশরের ডিগ্রি ভাইয়া, মিশরের ডিগ্রি লইয়া সে কয় আমার নবী নিরক্ষর। কত বড় জাহিল, কত বড় কাজ্জাব। যেই নবীর চন্দ্র ছিল, সূর্য ছিল, আসমান ছিল, জমিন ছিল। আব্বা কেমনে আসমান ছিল? আসমান কয় আল্লাহ তোমার বন্ধুর জমিনে রাখো না, আমি আসমানের উপরে উঠাইয়া ফেলো। জমিন কয় আল্লাহ আমি মানি না, তোমার বন্ধুরা আমার কাছে রাখো। এই জন্য রসুলরে আল্লাহ মেহরাজ করাইলেন, আল্লাহর দিদারে নিলেন, আসমান ভ্রমণ করাইলেন, জান্নাত ভ্রমণ করাইলেন, আরশ ভ্রমণ করাইলেন, কুরসি ভ্রমণ করাইলেন, সব কিছু নবীর দেখাইলেন। এবার নবীর সিদ্ধান্ত আল্লাহ জানে। বন্ধু আপনি কি আসমানে থাকবেন না জমিনে থাকবেন? আমার নবী কয় আল্লাহ তুমি কি জানো না আমি আমার গুনাহগার ইমানদার উম্মতের পাগল, উম্মতের জন্য আমি নবী মদিনায় শুইব। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ 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 জিন্দাবাদ। আব্বার আমার খুব খেয়াল করে বসে যাবেন। মোটামুটি লোকজন হইয়া গেছে, খারাপ হয় না, আমি তো বুঝছি, ভয় পাইলাম, মানুষ হইতো না। কিন্তু আলহামদুলিল্লাহ আস্তে আস্তে 2-3 করে আসা মাঠ ভরে যাবে। এবার আসেন। আল্লাহ কয় বন্ধু লেখেন। কি লিখবো? যারা কয় নবী নুরু করবা বাদাই মামুলবি তুই শোন তোরে বলে যায় মিশরও ডিগ্রি আইনা নবীর 6 প্যাট কস, নবীর নিরক্ষর বলস। এবার রাহমাতাল লিল আলামিন কলমটা ধরে আল্লাহ নামের প্রথম অক্ষরটা আলিফ যখন টান মারলেন, টান দিয়া দেখে যে হায় হায় এমন প্রেমের আগুন এই নামের মধ্যে। সাথে সাথে নবী কলম রাইখা দিলেন। আমার আল্লাহ ডাক দিয়া কয় বন্ধু আপনি কেন কলমটা রাইখা দিলেন? নবী আমার কয় খোদা আমি আর লিখতাম না, হুকুম করলা তুমি। কলম ধরলাম আমি, লিখতে যাইয়া যা দেখতেছি আমার মনে মানে না। আমার নুরানি কলিজা আগুন ধরে গেল। বন্ধু কিসের আগুন? এবার নবীকে দেখে কয় মাওলা কেন বোঝে না গো তারে আমি কতই ভালোবাসি। আমার মাওলা কেন বোঝে না গো তারে আমরা কতই ভালোবাসি। ওর ঘরের বাহির করলো রে আমায়, ঘরের বাহির করলো
উদাসী তারে আমরা কতই ভালোবাসি। হৃদয় সিরিয়া গো যদি একবার দেখাইবার পারতাম, আমার যত মনের জ্বালা কইয়ারে বুঝাইতাম। ওরে তাপিত প্রাণ শীতলে করতাম, তাপিত প্রাণ শীতলে করতাম, কাটাইতাম সুখের নিশি তারে আমরা কতই ভালোবাসি। আল্লাহ কয় বন্ধু কেন লিখতেন না? নবী আমার কেঁদে কেঁদে খোদা রে, কি প্রেমের আগুন জ্বালাইলা, কলম দইরায় আমি টান দিতে দেরি, আমি রসুলের নুরানি কলিজায় আগুন ধরতে দেরি না। বন্ধু গো কেন গো আগুন ধরলো? কয় সাধারণত কলমের ছায়া, আলিফ টান দিয়া দেখলাম আলিফের উপরে কলমের ছায়া পড়ে গেছে, আমার সহ্য হইছে না। আল্লাহ কয় বন্ধু তুমি বুঝি আমারে এত ভালোবাসো, এত মোহাব্বত করো, আমিও তো তোমারে ভালোবাসা তুমি বন্ধু মোস্তফার ডেড বডি মোবারক অর্থাৎ দেশে মোবারকের ছায়া আমি আল্লাহ জমিনে রাখতাম না। এখন বুঝেন যারা কয় নবী হেগো মতন, যারা কয় নবী জাতি নুন্না, জবি জাতি নুন্না কইলে নূরের তো ছায়া নাই, কথা কন না কা। নবীর দেহ মোবারকের ছায়া জমিনে ছিল না, কারণ নবী হইল ছায়া, আল্লাহ হইল কায়া। ছায়ার কোনো ছায়া হয় না, ছায়া আবার কায়া থেকে জুদা করা যায় না। যেমন আমার হাতের ছায়া ওনার শরীরে আসেনি, একটু দেখেন এই যে শরীরে হাত ছায়া দেখ, ছায়ার হাত কি এক নি? এক যদি না কোন দুই। ভাইজান ছায়াটার মধ্যে ধরেন তো, আমার ছায়া তো ধরেন এমনি এমনি হাত দিয়ে ধরেন, একটু ছায়াতে হাত লাগান, টান দিছি রাখতে পারছেন। তাহলে এক যে আপনারা যে কইলেন দুই, বুঝছেন নিতে বুঝানোর জন্য বলতেছি, তাহলে কইবেন কত? দুই তো মানা যায় না, কত? এক। এবার এক যদি কোন ভাই ছায়াটার মধ্যে একটু কিল দেন, চাই ছায়ার মধ্যে কিল দেন, আমার হাতে লাগছে নি। তা আপনারা যে কোন এক মোহাম্মদ খোদা নেহি, খোদার থেকে জুদা নেহি। বুঝতে হবে, জানতে হবে যেইভাবে দেহ থেকে ছায়া আলাদা করা যায় না, আল্লাহ থেকে রসুল জুদা করা যায় না।